একটা অন্তর্মুখ হওয়া, বিশেষ করে আজকের জগতে আমেরিকাতে দেখা যাচ্ছে যে এইটা অভাব হয়ে যাচ্ছে, সবাই এক্সট্রোভার্টেড। একটা বই বেরিয়েছে, দ্য পাওয়ার অফ কোয়াইট, সুজান কেইন, দেখবেন সার্চ করে দেখবেন, পাওয়ার অফ কোয়াইট। এইসব ছেলে মেয়েদের এনকারেজ করতে বলা হচ্ছে, সাইকোলজি এখন বলছে। আমেরিকা ঠিক উল্টোটা করেছে ফর লাস্ট 50 ইয়ার্স। সবাইকে খেলতে হবে, সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে মিশতে হবে, সবাইকে পার্টিতে যেতে হবে, সবাইকে যেন এক্সট্রোভার্ট হতে হবে। তুমি চুপচাপ একা বই নিয়ে থাকো, তাহলে তোমাকে হাসাহাসি করবে লোকে। এই জিনিসটা এখন ওরা বলছে যে এটা মারাত্মক ভুল হয়ে গেছে। ওরা বলছে পাওয়ার অফ কোয়াইট, ওই বইটা যদি দেখো, all the great inventors, scientists, ধর্মজগতের লোক, আর্টিস্ট, এরা বেশিরভাগই কিন্তু ইন্ট্রোভার্ট ছিলেন, অন্তর্মুখ ছিলেন। এই অন্তর্মুখিতা যদি আমরা নষ্ট করে দিই, সভ্যতা নষ্ট হয়ে যাবে। তো এই তো ডেফিনেটলি, আর তুমি তো রামকৃষ্ণ মিশনে আছো, হস্টেলে আছো, অতএব স্বার্থপর হওয়ার চান্স কম আছে আমি বলছি। কারণ কি আলটিমেটলি তোমাকে, তুমি চাও আর না চাও, চারজনকে সঙ্গে ঘর করতে হচ্ছে, যেটা অনেক ছেলেমেয়েরা আজকাল করতে চায় না, কিংবা ওরা দে আর নট কেপেবল। এটা একটা অটোমেটিক্যালি তোমাদের খুব সুন্দর একটা ক্যাপাসিটি ডেভেলপ করছে। আমি আমেরিকাতে দেখেছি রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্টস, নরেন্দ্রপুর বিদ্যামন্দিরের এক্স স্টুডেন্টস, তাদের এখনো কিন্তু কত দরদ অন্য মানুষের প্রতি, আমেরিকাতেই গরিব লোকের প্রতি। এখানকার জন্য আমি না করছি না, এরা সবাই এসেছেন, তারা জনশিক্ষার জন্য কিছু করতে চান। ওখান থেকে একজন আমেরিকাতে আছে, খুব বড় চাকরি করে আমি রিটায়ার করেছেন, জনশিক্ষার ওখানে পড়াশোনা করেছেন বাচ্চা যখন ছিলেন ওখানে। তো এই যে ফিলিংটা এখনো ওদের মধ্যে খুব স্ট্রং আছে, দে উড লাইক টু শেয়ার উইথ আদার্স। আপনি যে বললেন ওই 4 বছরের যে বাচ্চাদের উপর যে এক্সপেরিমেন্ট যেরকম হলো, হ্যাঁ, এখনকার দিনে বাবা মা মানে যেরকম লাইফস্টাইল, তারা বাচ্চাদের জন্য বেশি সময় দিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করে একটা 4 বছরের ছেলেকে একটা পরিবেশ লাগে যে সে ইন্ট্রোভার্ট হবে বা বহির্মুখী হবে, সেক্ষেত্রে বাবা মা যখন সময় দিতে পারছে না, সে কি করে নিজের মধ্যে এমন কিছু ভালো গুণ তৈরি করবে যাতে সে ওই ধরনের ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আকৃষ্ট না হয়? এখন তো বাবা মা উল্টো সময় দিতে পারছে না বলে আইপ্যাড ধরিয়ে দিচ্ছে, যে এটা নিয়ে থাকো। আই নো সলিউশন খুব ডিফিকাল্ট। প্যাসকেল, খুব নাম করা সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ প্যাসকেল, উনি বলেছিলেন, টিচ আ বয় টু রিড and leave good books lying around the house, the child will take care of its own education. একটা বাচ্চাকে পড়তে শিখিয়ে দাও আর ভালো বই চালিতে বাড়িতে ছড়িয়ে দাও, সে নিজের শিক্ষা নিজে করে নেবে। তো এটা একটা আইডিয়াল স্টেট, একটা মানে আদর্শ, হয়তো ইউটোপিয়ান চিন্তা, কিন্তু এর মধ্যে একটা সত্য নিহিত আছে, যে বাবা মা যদি এনভায়রনমেন্ট একটা তৈরি করে দেয়, সারাক্ষণ বাচ্চার পেছনে লেগে থাকতে হবে নট নেসেসারি। আমেরিকাতে বারণ করে, হেলিকপ্টার প্যারেন্টিং। হেলিকপ্টার যেমন আকাশে ঘুরতে থাকে, বাবা মা সারাক্ষণ ওপর থেকে ঘুরছে, কি করছে, সেটা খুব খারাপ বাচ্চাদের জন্য। একটা এনভায়রনমেন্ট করে ইন্সপায়ার, টেস্ট ডেভেলপ করা। আমি একটা সলিউশন দিচ্ছি, টেস্ট ডেভেলপ করা। বাবা মাকে বুঝতে হবে কি আঁকতে ভালোবাসে, কোনটা ভালোবাসে, আঁকতে ভালোবাসে, পড়াশোনা করতে পারে, ম্যাথমেটিক্স ভালো লাগে না গান ভালো লাগে, টেস্ট ডেভেলপ করা। একটি ছেলে আমি দেখেছি দেওঘরে খুব দুষ্টুমি করতো, তো তাকে কি করা যায়, সে ছোট ছেলে, তাকে দেখলাম খুব ইন্টেলিজেন্ট, ম্যাথমেটিক্সে তার ইন্টারেস্ট আছে, তাকে ম্যাথমেটিক্সে ক্লাস 6-এ পড়তো, তার 8-এর বই 9-এর বই তাকে দিলাম, সে করতে আরম্ভ করলো। তারপরে এমন টেস্ট পেয়ে গেল নেশার মতো, খুব একটা ভালো নয়, কারণ কি অন্য কিছু করতো না, খালি ম্যাথমেটিক্স করতো। সেই ম্যাথমেটিক্সের বই লাইব্রেরিতে এসছে, একজন লাইব্রেরিয়ান ধরেছেন, বলছে মনে দেখুন ছেলেটাকে, কি না ওর বেঞ্চের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, গিয়ে যেখানে নতুন বই রিল্যাক্সেশন হয়নি রাখা আছে সেইগুলোকে ও চুরি করবে, ম্যাথমেটিক্সের বইগুলোকে, এবার ওইগুলোকে নিয়ে পড়বে সে। আমি তো একদিকে বলছি দারুণ ব্যাপার, কিন্তু টু মাচ হয়ে যাচ্ছে এটা। কিন্তু এই যে টেস্ট তৈরি করা, যদি টেস্ট তৈরি করে দেওয়া যেতে পারে, তাহলে চাইল্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ। সারাক্ষণ বাবা মা, আমেরিকাতে এটা আছে, বিশেষ করে এশিয়ান পেরেন্টস, ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানদের উপরে, ইন্ডিয়ানদের একটা লক্ষণ ওখানে, এবং চাইনিজদের লক্ষণ। একজন চাইনিজ মাদার, তিনি বই লিখেছেন, ওই
those infernal devices. তো তিনি লিখেছেন টাইগার মম, বইটার নাম টাইগার মম না, টাইগার পেরেন্টিং। টাইগার মম মানে তিনি নিজের দুটি মেয়েকে যে বড় করলেন ছোটবেলা থেকে, কি ডিসিপ্লিন চাইনিজ। তাই জন্য ওখানে চাইনিজ আর ইন্ডিয়ানদের খুব কদর। প্রত্যেকটা স্কুলে চাইনিজ খুব অল্প সংখ্যক, ইন্ডিয়ান পপুলেশন টোটাল 1%-এর থেকেও কম আমেরিকাতে। ভালো ভালো স্কুলে প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ইন্ডিয়ান কিংবা চাইনিজ। তারা সংখ্যা অল্প, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন ইন্ডিয়ান কিংবা চাইনিজ। যেখানে ইন্ডিয়ান চাইনিজ আছে, ইন্ডিয়ান কিংবা চাইনিজ আছে। তো তার কারণ হচ্ছে ওই হেলিকপ্টার প্যারেন্টিং নয়, একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে এবং তাকে ঠেলে দেওয়া হয়েছে। কেউ ভায়োলিন শিখছে, কেউ খেলা শিখছে, পড়াশোনাতে সবাই তো এক্সেলেন্ট এই এশিয়ান প্যারেন্টস। এন্ড সো দ্য সলিউশন ইজ দিস, ক্রিয়েটিং এ টেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি মার্শমেলো এক্সপেরিমেন্টটা বলেন, আমরা জানি না, যতটা আপনারা বললেন পুরো খুদ মনে হয়েছে আমার। হ্যাঁ, একটা যে এক্সপেরিমেন্টের খুদ, যেটা হচ্ছে কতক্ষণ পরে সাইকোলজিস্ট ফিরে আসে সেটার উপর নির্ভর করা উচিত ছেলেটা খাচ্ছে কি খাচ্ছে না। আর থার্ড হচ্ছে রেজাল্টের খুদ। দুটো ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি ছেলে হওয়া উচিত। মানে একটা হচ্ছে খেয়ে নিল, একটা খেলো না, আর একটা 20 মিনিট 25 মিনিট 30 মিনিট ওয়েট করো তারপরে খেলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হলো হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, ক্লারিফাই করার ব্যাপারটা অতটা তো আমি এক্সপেরিমেন্টাল প্রসিডিউর পড়িনি, অতটা জানি না। কিন্তু আমার মনে হচ্ছে তৃতীয় ক্যাটাগরিতে দরকার নেই। কারণ কি, ওই একটা টাইমের মধ্যেই কার সেলফ কন্ট্রোল ফেল করছে আর কার সেলফ কন্ট্রোল সাকসিড করছে, ওইটুকুই যদি ক্রাইটেরিয়া রাখা হয়, ওইটাই রাখা হয়েছিল। পরবর্তীকালে এতটা তফাৎ দেখা, এই যে তফাৎটা দেখা যাচ্ছে, এটা তো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। মানে এতটা তফাৎ দেখা যাচ্ছে মার্কসে, পরীক্ষাতে, খেলাধুলোতে, লিডারশিপ, গান বাজনাতে, এত তফাৎ কেন হবে? এন্ড রেজাল্টে এত তফাৎ করে দিচ্ছে। এন্ড রেজাল্টে এত তফাৎ 14 বছর পরে এত তফাৎ কি করে হয়ে যাচ্ছে? তো ওই একটাই সিগনিফিকেন্ট ডিফারেন্স, যে তারা ওই 15 মিনিটের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল কি পারেনি। 15 মিনিটের মধ্যে একটা সময় 10 মিনিট 15 মিনিট, সেই সময়টা কিন্তু ম্যাটার করছে যে হ্যাঁ ন্যাচারালি তুমি যেটা বলছো, যদি সেকে 30 মিনিট করে দেওয়া হয়, সে তো বিকাম হোপলেস, একটাকেই খেয়ে নেবে সে। কিন্তু সেটা তো আলাদা কথা। কিন্তু সেই 30 মিনিট অবধি যদি কন্ট্রোল করতে পারে আর একজন 3 মিনিট কন্ট্রোল করতে পারে, দ্যাট মেক্স আ ডিফারেন্স। জীবনে সেটা তফাৎ হয়ে যায়। তাহলে এডুকেশন সিস্টেম কি কোনো হেল্প করছে না? এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার যেটা মনে হয়েছিল ওইটা এক্সপেরিমেন্ট থেকে, আমার যেটা মনে হয়েছিল যে আচ্ছা, এটা 4 বছরের শিশু 14 বছর স্কুল করলো, তাহলে 14 বছর পরে কারোর সেলফ কন্ট্রোল বাড়লো না? যারা সেলফ কন্ট্রোল ছিল না যাদের অতটা, তারা তো তাহলে একই রয়ে গেল। তার মানে আমাদের এডুকেশন সিস্টেম, এটা মনে করো এটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরদের ছেলে মেয়েরা, মানে ভালো ভালো স্কুলে পড়ে তারা ওখানে আমেরিকাতে। তার মানে আমাদের এডুকেশন সিস্টেম ইজ এ ফেলিয়ার। যেখানে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেলফ কন্ট্রোল, সেলফ রেস্ট্রেন্ট, সেখানটা যদি ইম্পর্টেন্ট হয়, আমরা শেখাচ্ছি না। তার মানে যেটা যার নিজস্ব ছিল, যেটুকু ক্যারেক্টারিস্টিক, সেটাই রয়ে গেল 14 বছর পরে। একজন সাকসেসফুল হলো, একজন ফেলিয়ার হলো। তাই জন্য আমাদের এডুকেশন সিস্টেম এটা শেখানো দরকার, যে সেলফ রেস্ট্রেন্ট। 3 মিনিট থেকে 30 মিনিট 3 ঘন্টা দিয়ে রিচ করা অতটাও দরকার নেই, 3 মিনিট থেকে 10 মিনিট রিচ করলেও হবে। সেটা 7 মিনিটটাও অনেকটা কমা। ইয়েস, ইম্পালস কন্ট্রোল কি করে করা যেতে পারে? ইম্পালস কন্ট্রোল এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনতে গেলে কি ধরনের চেঞ্জ আনতে পারে আপনার প্রস্তাব? হ্যাঁ, আমার এই নিয়ে তো অনেক, হ্যাঁ, এডুকেশন সিস্টেমে আমি বলছি এই যে পজিটিভ সাইকোলজির যে ইনসাইট গুলো, these should be incorporated in the education system. আমেরিকাতেও কিন্তু অবস্থা ভালো না, ওই পড়াশোনা করো, রেজাল্ট করো, এই নিয়ে লেগে আছে র্যাট রেসে। দ্যাট বিশেষ করে ইন্ডিয়ান প্যারেন্টস, আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস, সেখানে হচ্ছে তারা সাকসেসফুল হতে হবে। আমরা অল্প সংখ্যক, আমাদের সবচেয়ে সাকসেসফুল হতে হবে। তো ছেলে মেয়েদের সাধারণ কলেজে পড়লে হবে না, হার্ভার্ডে পড়তে হবে, প্রিন্সটনে পড়তে হবে, MIT-তে পড়তে হবে, UCLA-তে পড়তে হবে। এই চাপে রেজাল্ট ওটা ওখানেও আছে খুব। তো ওইটা শুধু করলে হবে না। এই পজিটিভ সাইকোলজির যে ইনসাইট গুলো, কনসেন্ট্রেশন মানে মেডিটেশনের প্র্যাকটিস, তারপরে রেস্ট্রেন্ট, ইকিউ ডেভেলপ করা, ইমোশনাল কোশেন্ট ডেভেলপ করা, তারপরে যে এমপ্যাথি, অন্যদের প্রতি ফিলিং, শেয়ারিং, এই জিনিসগুলো ডেভেলপ করা খুব দরকার।